হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। জীবনবিজ্ঞানের এর আগে আমরা 1 থেকে 50টি কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম, যে 2000-এর সিরিজ শুরু করেছি। তো আজকে 51 থেকে 100 পর্যন্ত প্র্যাকটিস করব। প্রথম কোশ্চেন হচ্ছে, জীবনের একক কাকে বলে? খুব ইজি কোশ্চেন একটা। জীবনের একক হচ্ছে কোষ। বয়স সন্ধিকালে শরীরের চিত্র বিকৃতির সাথে জড়িত ব্যাধিটির নাম কি? যে বয়স সন্ধিকালে শরীরের চিত্র বিকৃতি হয়, এরকম একটা রোগ হয়, সেই রোগের নাম হচ্ছে অ্যানারেক্সিয়া নার্ভোসা। রেশম কীট পালন করা ড্যাশ নামে পরিচিত। তো রেশম কীট পালন করা হয়, সে পদ্ধতিটাকে বলা হয় সেরিকালচার। মৌমাছি চাষটাকে বলা হয় এপিকালচার। তারপরে দেখো, নিচের কোনটি ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ? কার্ডিয়াক অ্যারেস্ট, ফ্র্যাকচার, হার্ট অ্যাটাক, জ্বর। তো ব্যাকটেরিয়া সংক্রমণ হচ্ছে জ্বর। ডিএনএর ক্ষুদ্রতম একক কি? ডিএনএর ক্ষুদ্রতম একক হচ্ছে জিন। উদ্ভিদে স্বাধীনভাবে সংগঠিত পরিবাহী নল হিসেবে কয়টি পথ তৈরি হয়? তো উদ্ভিদের স্বাধীনভাবে সংগঠিত পরিবাহী নল হিসেবে 2টি পথ তৈরি হয়। একটা হচ্ছে জাইলেম কলা আর একটা হচ্ছে ফ্লোয়েম কলা। এই 2টি পথ পরিবাহী নল হিসেবে তৈরি হয়। একজন উদ্ভিদের সব অঙ্গে জল নিয়ে যায় এবং আরেকজন উদ্ভিদে তৈরি খাদ্যগুলো ফলে নিয়ে যায়। মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেছিলেন তখন কয়টি উপাদান পরিচিত ছিল? তো অ্যান্সার হচ্ছে, ওখানে অপশন রয়েছে 73, 53, 63, 93। অ্যান্সার হচ্ছে 63। সাইটোপ্লাজমে ড্যাশ আছে, যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এবং গলগি বডি। তো এগুলোকে কি বলা হয়? অর্গানেলস, কোষ, অঙ্গ, টিস্যু। তো এগুলোকে বলা হয় অর্গানেলস, এবং এগুলো কোষের ভিতরে রয়েছে। কোষের ভিতরে যে সাইটোপ্লাজম রয়েছে, সাইটোপ্লাজমে রাইবোজোম রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, গলগি বডি রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে ইত্যাদি নিয়ে এগুলোকে সব কিছুকে একসঙ্গে অর্গানেলস বলা হয়। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি কি? তো উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? তো সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া, আর যদি করটি স্নায়ু বলে সেটা হবে 12 জোড়া। একটা মনে রাখার একটা ট্রিক্স আছে, এটা যে কর থেকে 12 এইটা মনে রাখবে, তাহলে সুষুম্নাটাও অটোমেটিক মনে থাকবে। এই 12 জোড়ার 31 জোড়াতে কনফিউশন হয়। তো কর হচ্ছে 12 আর সুষুম্না হচ্ছে 31। নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার হয়? ফল পাকানোর জন্য ইথিলিন ব্যবহার করা হয়। মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্য দিয়ে যায়, যা ড্যাশে শুরু হয় এবং মলদ্বারে শেষ হয়। তো অ্যান্সার হচ্ছে, মুখের গহ্বরে শুরু হয় এবং মলদ্বারে গিয়ে শেষ হয় সেই নালীটি। মাইটোসিস এম দশার কয়টি ভাগ? তো মাইটোসিস দশার হচ্ছে 4টি ভাগ। উদ্ভিদদেহে খাদ্যরস কিসের মাধ্যমে সরবরাহ হয়? উদ্ভিদদেহে খাদ্যরস ফ্লোয়েমের মাধ্যমে সরবরাহ হয়। একটু আগে আমরা বললাম যে মূল থেকে উদ্ভিদের বিভিন্ন অঙ্গতে জল যায় জাইলেমের মাধ্যমে, ঠিক আছে। আর ওখান থেকে যে খাদ্যরসটা সেটা বিভিন্ন অঙ্গ ফলে পৌঁছায়, সেটা হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে। এভাবে আমি ছবি আঁকলাম, এভাবে কিন্তু থাকে না, এমনি জাস্ট এমনি বোঝানোর জন্য বললাম। মস এবং মার্চেন্টিয়া নিচের কোনটির অধীনে আসে? মস এবং মার্চেন্টিয়া এগুলো হচ্ছে ব্রায়োফাইট। নিচের কোন জোড়া কোষ আকৃতিটি সঠিক? লোহিত রক্তকণিকা গোলাকার আকৃতি, পেশিকোষ টাকু আকৃতি। তো এখানে দুটোই সঠিক, 1 এবং 2 উভয় হবে। নিচের চারটির মধ্যে কোনটি কোয়েলেন্টারটা ফাইলামের উদাহরণ নয়? কোয়েলেন্টারটা ফাইলামের উদাহরণ নয়। অপশান রয়েছে সি পেন, লিভার ফ্লুক, মস্তিষ্কের প্রবাল, সামুদ্রিক অ্যানিমন। তো এখানে লিভার ফ্লুকটা অ্যান্সার হবে
কোলেন্টেরোফাইলামের এগুলো লিভার উদাহরণ নয়। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে পুষ্টির পদ্ধতি যেখানে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত থেকে পুষ্টি গ্রহণ করে। তো যখন মৃত এবং ক্ষয়প্রাপ্ত থেকে পুষ্টি গ্রহণ করা হয় সেটাকে আমরা বলি স্যাপ্রোট্রফিক। আর অটোট্রফিক হচ্ছে নিজে নিজে যেটা পুষ্টি তৈরি করে, যেমন উদ্ভিদ। মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্যে দিয়ে যায়, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, এটা অ্যান্সার মুখের গোবর আমরা করলাম। ওকে, মানুষের আক্কেল দাঁত ওঠে কত বছর বয়সে? মানুষের আক্কেল দাঁত ওঠে 17 থেকে 30 বছরের মধ্যে। কিশোর কিশোরীদের প্রতিদিন গড়ে কতটি সুষম খাবার খাওয়া উচিত? তো অ্যান্সার হচ্ছে গড়ে 3টি সুষম খাবার খাওয়া উচিত। ড্যাশ প্রকৃতির একটি কার্যকরী একক হিসেবে কল্পনা করা যেতে পারে যেখানে জীবন্ত প্রাণীরা নিজেদের মধ্যে এবং পার্শ্ববর্তী শারীরিক পরিবেশের সাথেও যোগাযোগ করে। তো এখানে অ্যান্সার হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র একটা কার্যকরী একক যেখানে জীবন্ত প্রাণীরা নিজেদের মধ্যে এবং পার্শ্ববর্তী শারীরিক পরিবেশের সাথে যোগাযোগ করতে পারে। ড্যাশ রঙের ক্লোরোফিল ধারণকারী প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের ক্লোরোফিল ধারণকারী প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয়। খাদ্য শৃঙ্খলে একটি জীবের একটি নির্দিষ্ট স্থানকে ড্যাশ বলা হয়। তো খাদ্য শৃঙ্খলে জীবের একটি নির্দিষ্ট স্থানকে ট্রফিক স্তর বলা হয়। 4 কিলো ক্যালোরি শক্তি ড্যাশ দ্বারা নির্গত হয়। তো 4 কিলো ক্যালোরি শক্তি পাই আমরা 1 গ্রাম প্রোটিন থেকে। পাতার কোষে প্লাস্টিড কোথায় পাবেন? প্লাস্টিড সাইটোপ্লাজমে থাকে। পাতার কোষে প্লাস্টিড সাইটোপ্লাজমে থাকে। যে সমস্ত উদ্ভিদের দেহে নকশা ভালোভাবে আলাদা করা হয় না তারা এই গ্রুপে পড়ে। এই গ্রুপের উদ্ভিদকে সাধারণত শৈবাল বলা হয়। তো শৈবাল বলা হয় এবং এদের নকশা ভালোভাবে আলাদা করা যায় না, এদেরকে থ্যালোফাইটস বলা হয়। কীটপতঙ্গের বৈজ্ঞানিক গবেষণা হলো। তো কীটপতঙ্গ নিয়ে যেটা পড়াশোনা সেটা হচ্ছে এন্টোমোলজি। ড্যাশ হলো কোষের এক ধরনের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। লাইসোজোম হচ্ছে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। স্টার্চযুক্ত খাবার ড্যাশের সংস্পর্শে এলে নীল কালো হয়ে যাবে। তো স্টার্চযুক্ত খাবার যদি আয়োডিনের সংস্পর্শে আসে তাহলে নীল কালো হয়ে যাবে। মৌমাছি চাষ ড্যাশ নামে পরিচিত। মৌমাছির চাষ হচ্ছে এপিকালচার নামে পরিচিত। আর আমরা সেরিকালচারটা পড়লাম, এটা হচ্ছে রেশম কীট পালন। ড্যাশ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সম্পূর্ণ হজমের স্থান। তো কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি এগুলো সব কিছু হজম হয় ক্ষুদ্রান্ত্রে। কোষ আবিষ্কার করেন কে? তো 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন রবার্ট হুক, 1665 খ্রিস্টাব্দে। আর রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। কোষের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সেটা আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। একটু লেখাটা খারাপ হয়ে গেল। ওকে, কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কৃত হয়? একটু আগে বললাম 1665, অপশন বি। সর্বপ্রথম সজীব কোষকে আবিষ্কার করেন? সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন লিউয়েনহক। রবার্ট হুক 1665-তে কোষ আবিষ্কার করেন, সেটা ছিল কিন্তু মৃত। আর সজীব কোষ আবিষ্কার করেন লিউয়েনহক। রেফ্রিজারেশন খাদ্য সংরক্ষণে সাহায্য করে খাদ্যের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার বেগ প্রভূতভাবে কমিয়ে দিয়ে। যে প্রাণী আমাদের মতো দৃষ্টি আছে, তো আমরা জানি যে পেঁচার আমাদের মতোই দৃষ্টি রয়েছে। একটি অকোষীয় জীব হলো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস, ছত্রাক। তো অকোষীয় জীব হচ্ছে ভাইরাস। ভাইরাস একটি অকোষীয় জীব। সংগঠিত নিউক্লিয়াস পাওয়া যায় না শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, ভাইরাস, ছত্রাক। সংগঠিত নিউক্লিয়াস পাওয়া যায় না নীলাভ সবুজ শৈবালে। আদর্শ নিউক্লিয়াস পাওয়া যায় না। আদর্শ নিউক্লিয়াস পাওয়া যায় না প্রোক্যারিওটিক কোষে, আর ইউক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে। একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কি বলে? তো একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলা হয়, অপশন হয়েছে সিনোসাইট, সিনোসাইটিয়াম, মায়োকার্ডিয়াম, মাইটোকন্ড্রিয়া।
তো একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ হচ্ছে সিনোসাইট। একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কী বলে? একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনোসাইটিয়াম। জীবজগতের ক্ষুদ্রতম কোষ, আচ্ছা এখানে একটু দেখে রাখবে, এটা কিন্তু একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ ছিল যেটা সিনোসাইট, আর এটা একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষ যেটা হচ্ছে সিনোসাইটিয়াম। জীবজগতের ক্ষুদ্রতম কোষ, জীবজগতের ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। সর্ববৃহৎ প্রাণী কোষ, এটা হচ্ছে উট পাখির ডিম। সর্বদীর্ঘ প্রাণী কোষ, এটা হচ্ছে স্নায়ু কোষ। তারপরে হচ্ছে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির। কোন অঙ্গাণুটি প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় কোষেই পাওয়া যায়? রাইবোজোম প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় কোষেই পাওয়া যায়। ব্যাকটেরিয়া কোষে দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ অণুকে কী বলে? ব্যাকটেরিয়া কোষে দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ অণুকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড। ব্যাকটেরিয়া কোষে জারণ উৎসেচক সমৃদ্ধ কুণ্ডলীকৃত পর্দাবৃত অংশকে কী বলা হয়? তো অ্যান্সার হচ্ছে মেসোজোম। তারপর হচ্ছে প্রোটোপ্লাজম প্রথম নামকরণ কে করেন? এখানে কেটা ছুটে গেছে। প্রোটোপ্লাজম প্রথম নামকরণ করেন অপশন বি পারকিনজি। ওকে, তো এরপরে আবার 101 থেকে 150 কোশ্চেন নিয়ে আসবো।